আজকে এই মুহূর্তে আমি ফারাক্কা থানায় দাঁড়িয়ে রয়েছি এবং ফারাক্কা থানায় আজকে যে খবরটা আমি কভার করব সেটি হচ্ছে যে কাল রাত্রেবেলায় ফারাক্কা থানা গোপন সূত্রে খবর পেয়ে নিউ ফারাক্কা থেকে প্রায় 4,97,500 টাকা জাল নোট উদ্ধার করেছে এবং তারই আজকে তাদেরকে যে দুজন ছিল তাদের মধ্যে একজন ব্যাঙ্গালোরের এবং একজন পাস পরবর্তী রাজ্য ঝাড়খণ্ডের। তারা দুজন ফারাক্কা থানা থেকে নিউ ফারাক্কা থেকে তারা ব্যাঙ্গালোরের দিকে যাচ্ছিল এবং একটি টোটো থেকে তাদেরকে উদ্ধার করা হয় এবং আপাতত ফারাক্কা থানায় নিয়ে আসা হয়েছে এবং আজকে তাদেরকে কোর্টে চালান করে দেওয়া হবে এবং 7 দিনের রিমান্ডে নেওয়া হবে। আমরা দেখাবো সেই জাল নোটগুলো এবং আমরা এসডিপিও সাহেবের বক্তব্য শোনাবো, তিনি কি বলছেন। চলুন আমরা খবরে থাকি। গতকাল সন্ধেবেলায় আমাদের কাছে একটা ইনফরমেশান আসে, কলকাতা পুলিশ এসটিএফ, জঙ্গিপুর ক্রাইম সেল এবং ফারাক্কা পিএস এর কাছে ইনফরমেশানটা আসে। তো আমরা সেই মতো রাত 9টার দিকে দুজনকে ডিটেন করি। মোহাম্মদ জাফর, এর বাড়ি ব্যাঙ্গালোর কর্ণাটক, আর খালিদ শেখ, এর বাড়ি সাহেবগঞ্জ ঝাড়খণ্ড। তো এদের কাছ থেকে 995টা ফেক 500 টাকার নোট পাওয়া যায়, যার মূল্য 4,97,500 টাকা। এই পরিমাণ ফেক কারেন্সি তাদের কাছ থেকে পাওয়া যায়। আমরা তাদেরকে অ্যারেস্ট করি এবং আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করব 10 দিনের পিসিপিআর সহ। এটা মালদা সাইড থেকে আসছিল, আমরা এখানে ইন্টারসেপ্ট করি তাদেরকে। এরপরে নেক্সট আমরা তদন্ত করে দেখছি এটা অরিজিনালি কোথা থেকে এরা নিয়েছিল, কার কাছ থেকে নিয়েছিল, সেগুলো আমরা তদন্ত করছি। কালকে আমরা নিউ ফারাক্কা মোড়ে একটা অটো করে আসছিল। এখনও যেটা পেয়েছি ব্যাঙ্গালোর থেকে যিনি এসছেন ইনি ব্যাঙ্গালোরে নিয়ে যাচ্ছিলেন। ব্যাঙ্গালোর থেকে এসেছিল, সে কি টাকা নিয়ে গিয়ে ওখানে এই টাকাটা সাপ্লাই করতো? সেরকমই আমরা ইনভেস্টিগেশন করছি যে কী উদ্দেশ্যে এরা নিয়ে যাচ্ছিল, সেটা আমরা ইনভেস্টিগেশন করে দিই। এর আগে কি এই ব্যবসার সঙ্গে যুক্ত ছিল না? আমরা এখনও সেইভাবে পুরো ডেটা পাইনি। আমরা ডেটা নিয়ে দেখছি কি আছে, এর কোনো প্রিভিয়াস কোনো হিস্ট্রি আছে। হ্যাঁ, 10 দিনের